শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম অধ্যায়ের 16তম শ্লোক। তত্রৈবংস্যতি কর্তারমাত্মানং কেবলং তু ইয়ঃ পশ্যত কৃতবুদ্ধিত্তান্ন স পশ্যতি দুর্মতিঃ। কিন্তু এইরূপ 5টি কারণ থাকলেও যে ব্যক্তি ওই কর্মের ব্যাপারে শুধু শুদ্ধ আত্মাকেই কর্তা বলে মনে করে, সেই দুর্মতি প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না, কারণ তার জ্ঞান পরিমার্জিত নয়। ব্যাখ্যা: কর্ম যত প্রকারের হয়ে থাকে সেইগুলি সবই অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা ও দৈব, এই 5টি হেতুর জন্যই হয়, নিজ স্বরূপের দ্বারা নয়। কিন্তু তা সত্ত্বেও যে ব্যক্তি নিজ স্বরূপকে কর্তা বলে মেনে নেয় তার বুদ্ধি পরিশুদ্ধ নয়। অকৃত বুদ্ধিতাত্ত্ব, অর্থাৎ তিনি নিজ বিচার বুদ্ধিকে গুরুত্ব দেন না। জড় ও চেতন, প্রকৃতি এবং পুরুষের যে স্বাভাবিক বিবেক পার্থক্য তার দিকে তিনি লক্ষ্য করেন না, তাই তাঁর বুদ্ধিতে দোষ এসে যায়। সেই জন্য তিনি নিজেকে কর্তা বলে মেনে নেন। এখানে উদ্ধৃত অকৃত বুদ্ধিত্বাৎ ও দুর্মতি পদ দুইটির একই অর্থ প্রতীয়মান হলেও এর মধ্যে সামান্য পার্থক্য আছে। অকৃত বুদ্ধিত্বাৎ পদটি হেতু রূপে ব্যবহৃত এবং দুর্মতি পদটি কর্তার বিশেষণ রূপে উদ্ধৃত, অর্থাৎ কর্তার দুর্মতির হেতুই হলো অকৃত বুদ্ধি। তাৎপর্য হল যে বুদ্ধিকে পরিমার্জিত না করলে, অর্থাৎ বুদ্ধিতে বিবেক জাগ্রত না হলে তাকে বলা হয় দুর্মতি। যদি তিনি বিবেককে জাগ্রত করেন তাহলে তিনি আর দুর্মতি হন না। শুদ্ধ আত্মা কিছু করেন না, ন করোতি ন লিপ্যতে। কিন্তু একাত্মবোধের জন্য আমি করি না এই বোধ হয় না। বোধ না হওয়ায় অকৃত বুদ্ধি হলো কারণ, অর্থাৎ যিনি বুদ্ধিকে পরিমার্জিত করেননি সেই দুর্মতি নিজেকে কর্তা বলে মনে করেন। আসলে শুদ্ধ আত্মার কোনো কর্তৃত্ব নেই। কেবলম পদটি কর্মযোগ এবং সাংখ্যযোগে দুয়েরই ব্যবহৃত হয়েছে। প্রকৃতি এবং পুরুষের বিবেকই হলো কর্মযোগ এবং সাংখ্যযোগ সাধন পথের মূল ভিত্তি। কর্মযোগ অনুসারে সকল ক্রিয়ারই শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের সাহায্যে হয়, কিন্তু সেইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় না, অর্থাৎ তাতে মমত্ববোধ হয় না। মমত্ববোধ না হওয়ায় শরীর, মন ইত্যাদির জগতের সঙ্গে যে একত্ব তা অনুভূত হয়। একত্ব অনুভূত হলেই স্বরূপে স্বতই স্থিতি অনুভব হয়। তাই কর্মযোগে কেবলই পদটি শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলির সঙ্গে ব্যবহৃত হয়েছে। কায়েন মনসা বুদ্ধ্যা কেবলৈরিন্দ্রিয়ৈরপি। সাংখ্যযোগে বিচার বুদ্ধির প্রাধান্য থাকে। যত কর্ম সাধিত হয় তা সবই 5টি হেতুর সাহায্যে হয়, নিজ স্বরূপের দ্বারা নয়। কিন্তু অহংকারে মোহিত অন্তঃকরণ বিশিষ্ট ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করেন। বিবেক বিকশিত হলে মোহ নাশ হয়। মোহ দূর হলে তিনি নিজেকে কর্তা মনে করবেন কেন? তখন তার শুদ্ধ স্বরূপ অনুভূত হয়। সেই জন্য সাংখ্যযোগে কেবলম পদটি স্বরূপের সঙ্গে ব্যবহৃত হয়েছে, কেবলম আত্মনম। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় হলো এই যে কর্মযোগে কেবল শব্দটি শরীর, মন ইত্যাদির সঙ্গে থাকায় শরীর, মন, বুদ্ধি ইত্যাদির সঙ্গে অহম ও জগতের সেবায় ব্যাপৃত হয় ও স্বরূপ একইভাবে অবস্থান করে। আর সাংখ্যযোগে স্বরূপের সঙ্গে কেবল থাকায় আমি নির্লিপ্ত, আমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এইভাবে সূক্ষ্ম রীতিতে অহমের রেশ থেকে যায়। আমি নির্লিপ্ত, আমাতে কর্তৃত্ববোধ নেই। দীর্ঘ সময় ধরে এইরূপ স্থিতি থাকায় এই অহম ও স্বতই দূরীভূত হয়, অর্থাৎ তা নিজ কারণ প্রকৃতিতে লীন হয়ে যায়। শ্লোক নম্বর 17। यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्यापि स ইমাল্লোকান ন হস্তি ন নিবদ্ধতে। যার অহংকর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি সকল প্রাণীকে হত্যা করলেও তাকে বধ করেন না বা আবদ্ধ হন না। ব্যাখ্যা: লস্য নাহঙ্কৃতো ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে। যার মধ্যে আমি করি এরূপ অহম কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধিতে কর্মফল প্রাপ্তির কোনো আসক্তি নেই, যেমন শাস্ত্রবিহিত এবং বিরুদ্ধ সকল কর্মেই এক প্রকাশ দ্বারা হয় এবং প্রকাশের আশ্রিত হয়, কিন্তু প্রকাশ কোনো ক্রিয়ারই কর্তা হন না, অর্থাৎ প্রকাশ ওই ক্রিয়াগুলি করেন না বা করানো না।
তেমনি স্বরূপের সত্তা ব্যতিরেকে বিহিত বা নিষিদ্ধ কোনো ক্রিয়া হয় না, কিন্তু এই সত্তা ওই ক্রিয়াগুলি করেনও না অথবা করানো না। যিনি এটি ঠিক ঠিক অনুভব করেন তার মধ্যে আমি ক্রিয়া করি এই অহং কর্তৃত্ব বোধ থাকে না, এবং এই জিনিস চাই ওটি চাই না, অমুক ঘটনা যেন ঘটে অমুক ঘটনা যেন না ঘটে, বুদ্ধিতে এইরূপ লিপ্ততা থাকে না। অহং কর্তৃত্ব ভাব এবং বুদ্ধিতে লিপ্ততা না থাকায় তার কর্তৃত্ব ও ভোক্তৃত্ব দুই নাশ হয়, অর্থাৎ এই দুটি যে বাস্তবিকভাবে আমাতে নেই তার বোধ হয়ে যায়। প্রকৃতির কার্য স্বাভাবিক গতিতেই চলে, পরিবর্তিত হয়, আর স্বস্বরূপ হলো তার প্রকাশক। এই বোধ নিয়ে যিনি স্বস্বরূপে স্থিত হন তার আমি করি এই অহং কর্তৃত্ব ভাব থাকে না। এই অহং কর্তৃত্ব বোধ আসে প্রকৃতির কার্য শরীরকে নিজের বলে স্বীকার করলে। অহং কর্তৃত্ব ভাব সর্বতভাবে দূর হলে তার বুদ্ধিতে ফল প্রাপ্তির আকাঙ্ক্ষাও থাকে না। অহং কর্তৃত্ব বোধ হলো এক প্রকার মনোবৃত্তি। মনোবৃত্তি হলেও এই ভাব স্বয়ংে বা কর্তাতে বিদ্যমান থাকে, কারণ কর্তৃত্ব ও অকর্তৃত্ব বোধ স্বয়ংই স্বীকার করেন। ইত্যাপি স ইমাল্লোকান না হস্তি না বিবদ্ধতে। তিনি যদি সমস্ত প্রাণীকে হত্যাও করেন তাহলেও তিনি হত্যাকারী হন না, কারণ তার মধ্যে কোনো প্রকার কর্তৃত্ববোধ থাকে না। তিনি আবদ্ধ হন না, কারণ তার মধ্যে ভোক্তৃত্ব নেই। তাৎপর্য হল এই যে তার ক্রিয়া এবং তার ফল কিছুরই সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। প্রকৃতপক্ষে প্রকৃতি ক্রিয়া এবং ফলে পরিণত হয়, কিন্তু এই বাস্তব তত্ত্ব অনুভূত না হওয়ায় পুরুষ বা চেতন কর্তা ও ভোক্তা হয়ে ওঠে। কারণ যখন অহংভাব নিয়ে ক্রিয়া করা হয় তখন কর্তা, করণ এবং কর্ম তিনটি মিলিত হয়, আর তখনই কর্মসংগ্রহ হয়ে থাকে। কিন্তু যার মধ্যে অহং কর্তৃত্ব ভাব নেই, যে শুধুমাত্র সকলের প্রকাশক, আশ্রয় ও সর্বগত চেতন, সে কি করে অন্যকে হত্যা করবে? আর কি করেই বা তাকে আবদ্ধ করা যাবে? তাকে বধ করা বা আবদ্ধ করা কোনোটাই সম্ভব নয়। সকল প্রাণীকে বধ করা কি? যার মধ্যে অহং কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধিতে লিপ্ততা নেই। এইরূপ ব্যক্তি দেহ যে বর্ণ এবং আশ্রমে অবস্থান করে সেই অনুযায়ী তার সামনে যেসব পরিস্থিতি উপস্থিত হয় তাতে প্রবৃত্ত হলেও তার কোনো পাপ হয় না। যেমন কোনো জীবনমুক্ত ক্ষত্রিয় ব্যক্তির সামনে শতই যুদ্ধের পরিস্থিতি উপস্থিত হলে তিনি সকলকে বধ করলেও হত্যাকারী হন না বা আবদ্ধও হন না, কারণ তার মধ্যে অহং, অভিমান বা স্বার্থভাব থাকে না। এখানে অর্জুনের নিকটও যুদ্ধ প্রসঙ্গ উপস্থিত, তাই ভগবান হত্যাপি পদটির দ্বারা অর্জুনকে যুদ্ধ করতে প্রেরণা দিয়েছেন। অপি পদটির ভাব হলো কর্মে ভালোভাবে প্রবৃত্ত হলেও তিনি কিছুই করেন না। তিনি সব রকম ব্যবহার করলেও আমাতেই অবস্থান করেন। শরীরে অবস্থান করলেও কিছুই করেন না বা কিছুতে লিপ্ত হন না। তাৎপর্য হল এই যে সর্বাঙ্গীনভাবে কর্মে প্রবৃত্ত হওয়ার কালে বা কর্মে প্রবৃত্ত না থাকাকালে তাঁর স্বরূপের নির্বিকল্পতা একই থাকে, অর্থাৎ ক্রিয়া করা বা না করা তার স্বরূপের কোনো তফাৎ হয় না, কারণ ক্রিয়া হয় প্রকৃতিতে, স্বরূপে নয়। অহং ভাব বোধই মানুষের মধ্যে পার্থক্য আনে। অহং ভাব না থাকলে পরমাত্মার সঙ্গে পার্থক্য থাকার কোনো কারণ নেই। তখন শুধুমাত্র সকলের আশ্রয় প্রকাশক সর্বগত চেতনই থাকে। তিনি কোনো ক্রিয়ার কর্তাও হন না এবং কোনো ফলের ভোক্তাও হন না। ক্রিয়াগুলির কর্তা ও ফলের ভোক্তা তিনি আগেও ছিলেন না। শুধুমাত্র বিনাশশীল শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় যে অহংভাবকে স্বীকার করা হয়েছে, সেই অহংভাবের জন্যেই তার মধ্যে কর্তৃত্বভাব এবং ভোক্তৃত্বভাব উদিত হয়েছে। অহং দু প্রকারের, অহং স্ফূর্তি এবং অহংকৃতি। গভীর নিদ্রা থেকে উত্থিত হলেই সর্বপ্রথম মানুষের নিজ অস্তিত্বের ভান হয়ে থাকে, একেই বলা হয় অহং স্ফূর্তি। তারপর সে নিজের মধ্যে আমার এই নাম, আমি এই বর্ণ এবং আশ্রমের ইত্যাদি আরোপ করে। এটি হলো অসতের সম্পর্ক। অসতের সম্পর্কে অর্থাৎ শরীরের সঙ্গে একাত্মতা করলে শরীরের ক্রিয়াগুলিকে আমি করি এই ভাব উৎপন্ন হয়, একেই বলা হয় অহংকৃতি। অহং থেকে সৃষ্টি হয় পরিচ্ছন্নতা, তাই অহং স্ফূর্তিতে পরিচ্ছন্নতা বা ব্যক্তিত্ববোধ দোষ থাকে। কিন্তু এই পরিচ্ছন্নতা বন্ধন কারক নয়, অর্থাৎ পরিচ্ছন্নতা থাকলেও অহং স্ফূর্তি দোষণীয় নয়, কারণ
অহংকৃতি অর্থাৎ কর্তৃত্ব ছাড়া নিজের উপর গুণ বা দোষ আরোপিত হয় না। অহংকৃতি হলেই নিজের মধ্যে গুণ ও দোষ আরোপিত হয়, যার ফলে শুভাশুভ কর্মের সৃষ্টি হয়। বোধ হলে অহংস্ফূর্তিতে যে পরিচ্ছন্নতা থাকে তা নাশ হয় এবং শুধুমাত্র স্ফূর্তি থাকে। এই অবস্থায় মানুষ বধ করলেও সে বধকারী হয় না এবং আবদ্ধও হয় না। ন হন্তি ন নিবদ্ধতে, মারেন না, আবদ্ধ হন না। এর কী ভাব? একটি হলো নির্বিকল্প অবস্থা আর অন্যটি হলো নির্বিকল্প বোধ। নির্বিকল্প অবস্থা সাধন সাধ্য আর তার উত্থানও হয়, অর্থাৎ তা একরস থাকে না। এই নির্বিকল্প অবস্থাতেও আসক্তি না থাকায় সতই নির্বিকল্প বোধ অনুভূত হয়। নির্বিকল্প বোধ সাধন সাধ্য নয় এবং তার নির্বিকল্পতা কোনো অবস্থাতেই বিন্দুমাত্র ভঙ্গ হয় না। নির্বিকল্প বোধ কখনো পরিবর্তন হয় না এবং হওয়ার সম্ভবও নয়। তাৎপর্য হলো এই যে নির্বিকল্প বোধে কখনো কোনো চাঞ্চল্য হয় না। এটি হলো ন হন্তি ন নিবদ্ধতে কথাটির ভাব। অহংকর্তৃত্ব ভাব ও বুদ্ধিতে লিপ্ত না হওয়ার উপায় কি? ক্রিয়ারূপে পরিবর্তন শুধু প্রকৃতিতেই হয়ে থাকে, আর এই ক্রিয়াগুলির আদি ও অন্ত থাকে এবং সেই কর্মের ফলরূপে যে পদার্থ পাওয়া যায় তারও সংযুক্তি ও বিযুক্তি হয়। এইভাবে ক্রিয়া ও পদার্থ উভয়েরই সঙ্গে সংযুক্তি ও বিযুক্তি হতে থাকে। এইগুলি হলেও স্বস্বরূপ প্রকাশরূপে একইভাবে বিরাজ করে। বিবেক বিচার সহকারে এই ভাব অনুভূত হলে অহংকর্তৃত্ববোধ ও বুদ্ধির লিপ্ততা থাকে না। এ হলো 18তম অধ্যায়ের শ্লোক নাম্বার 16-17। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাধকগণ, সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতার শুরু থেকে শুনতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।